শেখ হাসিনার সময় ব্যাপকভাবে আসলো এবং এটা সত্য যে তারা নোবেল এনেই ছাড়বে এরকম একটা মনোভাবেই তারা ছিল এবং এটা নিয়ে তারা পার্সু করছিল এবং অতি মানবিকতা দেখানোর একটা শো আপ ছিল শেখ হাসিনার মধ্যে। একদিকে দেশের মানুষকে গুম করছে, খুন করছে, মানুষের ভোটের অধিকার সহ সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে, আর একদিকে এইখানে সে চরম অমানবিক হচ্ছে, আর একদিকে রোহিঙ্গাদের জায়গা দিয়ে ইন্টারন্যাশনালি সে এটা শো আপ করছে যে সে মানবিক। কিন্তু সে বুঝে নাই যে তার অমানবিকতার যে হিস্ট্রি, যে তার যে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অ্যান্ড এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা সারা বিশ্ববাসী জানে, এটা সারা পৃথিবীর হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বাংলাদেশ থেকে এটা নেয় এবং সারা পৃথিবীতে ডিসিমিনেট হয়। তাদের অ্যানুয়াল রিপোর্টে আসে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে আসে, ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টে আসে। সুতরাং এক রোহিঙ্গা দিয়ে যে নোবেল দিয়ে দিবে তারা মানবিক বলে, ওই মানবিক যে সে নেয়, সে আপাদমস্তক একজন নৃশংস ফ্যাসিবাদী শাসক, এটা জানতো। তারপরও এইটাকে আবরণ দেখিয়েছে, বেসিক্যালি সক্ষমতাও ছিল না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে, ফ্যাসিবাদ কায়েম করতে হলে অনেকের কাছে দস্তখত দিতে হয়। সেইখানে ন্যায়সঙ্গত বিষয় নিয়ে যে দেন দরবার দেশের স্বার্থে, এটা আর করা যায় না। সেই পজিশনে ছিল না। চায়না খুব বড় ফ্যাক্টর রোহিঙ্গা ইস্যুতে। বাংলাদেশ সম্পর্কে রোহিঙ্গা ইস্যুতে যদি আমাদের সফলতা আনতে হয়, একটা হচ্ছে জাতিসংঘ, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, কিন্তু খুব বড় ফ্যাক্টর হচ্ছে চায়না। কারণ চায়নার সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো। চায়নার এইখানে আপনার ইকোনমিক জোন বা যা কিছু করার সেই খায়েশটা মিয়ানমারের এখানে চায়নার বেশি। সুতরাং চায়না যদি মিন করে যে বাংলাদেশে এই ক্ষেত্রে সহায়তা করবে, তাহলে বাংলাদেশ কিছু আংশিক হলেও সফল হতেও পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের সব পক্ষের সঙ্গে যোগাযোগে যাচ্ছে সরকার। এটা সব সরকারকেই করতে হয়, কিন্তু যেহেতু বিএনপির অতীত অভিজ্ঞতা তাদের পূর্বসূরি দুইটি সরকারের আছে এবং সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা যুক্ত ছিলেন, যারা নেগোশিয়েট করেছেন, তাদের কেউ কেউ এখনও সক্ষম এবং কর্মক্ষম আছেন। তাদেরও বুদ্ধি কিভাবে করেছিলেন সেই বুদ্ধি কাজে লাগানো যেতে পারে। কিন্তু এখন বিশ্ব পরিস্থিতি জটিল, জিও পলিটিক্স জটিল, এই আঞ্চলিক রাজনীতিও জটিল। এখানে বিভিন্ন পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। ফলে জিনিসটা আগে যত সহজে পারা গেছে, এখন সেইভাবে যে পারা যাবে এই নিশ্চয়তাটা দেওয়া কঠিন।